নমস্কার, জয় মা দুর্গা। আমি তোমাদের মধ্যে যারা প্রশ্ন করেছো, পেজ ফলো যারা করো এবং আমার যারা অনুগামী আছো, তারা যে যে প্রশ্নগুলো করো সেই প্রশ্নর উত্তর আমি অনেক সময় ভিডিওর মাধ্যমে দিই। কারণ একজনের প্রশ্ন যেটা হয় সেটা অনেক সময় অনেকেরই ওটা মনের প্রশ্ন থাকে। সেই রকমই একটি প্রশ্ন আমি রিঙ্কু জানা সোদপুর থেকে আমাকে করেছে। রিঙ্কুর প্রশ্ন হচ্ছে, রাধাকৃষ্ণর মূর্তি সে বাড়িতে প্রতিষ্ঠিত করতে চাইছে। সে একটা রাধাকৃষ্ণর মূর্তি তার ভালো লেগেছে, সে নিয়ে এসছে একটু বড় দেখে, এবং অলরেডি তার বাড়িতে একটি তার থেকে ছোট হাইটের রাধাকৃষ্ণ অলরেডি প্রতিষ্ঠিত রয়েছে। তো এই রকম অনেকে হঠাৎ করে একটা বিগ্রহ পুজো করতে করতে অনেক সময় তার থেকে বড় বিগ্রহ দেখলো, সেই বিগ্রহ দেখে তার ভালো লাগলো এবং বাড়িতে আনলো এবং প্রাণ প্রতিষ্ঠিত করে সে পুজো অর্চনা করতে লাগলো। এই জিনিসটা ঠিক হবে কি না সেটা প্রশ্ন। তো আমি এই ব্যাপারে যেটুকুনি আমার শাস্ত্র জ্ঞান আছে আমি বলবো, একটির মধ্যে যখন অলরেডি প্রাণ প্রতিষ্ঠিত করেছি আমরা, মূর্তিটা আমাদের কাছে বড় বিষয় নয়, আমাদের কাছে ফিলিংসটা বড়। আমরা রাধাকৃষ্ণকে যে চিন্তন করছি সে আমরা কোথায় করব? আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে আমরা চিন্তন করব। তারই একটা প্রতীক স্বরূপ আমরা একটি মূর্তি আনি, এবং মূর্তি যখন আনি তাকে বিধিপূর্বক আমরা প্রাণ প্রতিষ্ঠা করি ঠাকুরমশাই দিয়ে, ষোড়শ উপচারে। তার বিভিন্ন রকম পদ্ধতি আছে। তো যদি কিনা পূর্ব থেকেই প্রাণ প্রতিষ্ঠিত থাকে, তাহলে আরেকটি বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত করার কোনো অর্থই হয় না। আমি একটাই কথা বলবো, যারা একবার প্রাণ প্রতিষ্ঠিত করে কোনো বিগ্রহ তুমি পুজো অর্চনা করছো, তারা অপর যে বিগ্রহগুলো একই রকমের বিগ্রহ বারবার প্রাণ প্রতিষ্ঠা করার আর কোনো দরকার নেই। বিশেষ করে যারা চেষ্টা করবে যে বাড়িতে যেন প্রচুর মূর্তি তোমার ঠাকুরের আসনে না থাকে। কেন? তুমি যেখানে পুজো করবে সেই পুজো যাদের করবে তাদের অতি অবশ্যই যেন প্রাণ প্রতিষ্ঠা থাকে, এবং একটিমাত্র বিগ্রহতেই, এবং যেটা শাস্ত্রে বর্ণিত আছে এমনভাবেই প্রাণ প্রতিষ্ঠিত করবে। গণেশ ঠাকুর, মহাদেব, মা দুর্গা, নারায়ণ, লক্ষ্মী, এই ছাড়া আর কোনো সূর্যদেব, এদের ছাড়া আর সেরকমভাবে পঞ্চদেবতার পুজোর রীতি আমাদের শাস্ত্রে রয়েছে। সমস্ত পুজো করার আগে পঞ্চদেবতার পুজো হচ্ছে। আর সূর্য হচ্ছে আমাদের প্রত্যক্ষ দেবতা, আমরা দেখতে পাচ্ছি সূর্যকে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এবং যারা প্রাণ প্রতিষ্ঠিত করবে তারা আদৌ কি প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন সেইটার দিকটাও আমাদের দেখতে হবে। কেন এই কথাটা বলছি? আমার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো মৃত ব্যক্তি, তিনি হয়তো গুরু স্থানীয় মানুষ, তার বিগ্রহ তৈরি করে তার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠাটা করে তারপরে সেই বিগ্রহ পুজো করা হচ্ছে। এখন কোনো মৃত মানুষের কি করে প্রাণ প্রতিষ্ঠিত করা হবে? কোনো মৃত আত্মার প্রাণ কি করে সেই বিগ্রহে প্রতিষ্ঠিত হবে? এবং সেক্ষেত্রে কিন্তু এটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে, অনেকের বাড়িতে, যে তাদের গুরুদেব বা
আগে হয়তো দেখা যাচ্ছে এরকমও হয়েছে, তার জেনারেশনে কোনো একজনকে খুব ভালোবাসে, তার বিগ্রহ সে ওরকমভাবে ঠাকুরের আসনেই ওরকমভাবে রেখে দিয়েছেন। তো এই জিনিসগুলোকে একটু পরিবর্তন করা দরকার। হিন্দু শাস্ত্রে কখনোই মৃত ব্যক্তিদের সঙ্গে আর ঠাকুরের যে বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু একসঙ্গে তাদের ছবি বা তাদের মূর্তি রাখার কোনো নিয়ম নেই। মৃত ব্যক্তিদের কোনো মূর্তির তো কথাই আসবে না, কিন্তু আমরা শ্রদ্ধাপূর্বক যদি ছবি রেখেও দিই, তাহলে আমরা কোথায় রাখবো? আমরা ঠাকুর ঘরে না, আমরা রাখবো যেখানে বসার ঘর, যেখানে আমরা সবাই মিলে বসছি, কথাবার্তা বলছি, বৈঠকখানার ঘরও বলা যায়, এখন ড্রয়িং রুম এই কথাটা বলা যায়। তো আমরা সেখানে দক্ষিণ দেওয়ালে তাদের ছবিগুলো রাখলে ভালো হবে। বা যদি আমরা রাখি, সেক্ষেত্রে আমাদের গুরুজনদের প্রচণ্ড শ্রদ্ধা করি, যে কোনো একটা ঘরে তার কিন্তু ছবি আমরা শ্রদ্ধাপূর্বক লাগাতে পারি। সেখানে দেবতাদের কোনো ছবি লাগানোর কোনো জায়গা নেই, বরঞ্চ যেখানে ঘরের অভাব আছে সেই সব ক্ষেত্রে কী হবে, যাদের অল্প ঘর রয়েছে বা সেরকমভাবে আলাদাভাবে ঠাকুর ঘর নেই, তাদের আমি বলবো দক্ষিণ দেওয়ালে মৃত যারা রয়েছেন তাদের ছবি দক্ষিণ দেওয়ালে, এবং যারা কিনা যেসব দেবতাদের ফটো সব সময়, তাদের বিগ্রহ সবসময় উত্তরের দিকে বা পূর্বর দিকে রাখা উচিত। তো এটা আজকে আমি এটা বলবো, সবাই যে সামনেই কার্তিক মাসের যে লাস্ট দিন রাস পূর্ণিমা, অনেকেই বিগ্রহ প্রতিষ্ঠিত করতে চেয়েছো, কিন্তু যাদের অলরেডি বিগ্রহ প্রতিষ্ঠিত আছে আর নতুন করে বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করার কোনো দরকার নেই। আর যারা অনেক অনেক বিগ্রহ কিনে রেখেছো, সেক্ষেত্রেও কিন্তু অনেক রকম প্রবলেম হয় আমি দেখেছি, এবং দীর্ঘদিন ধরে কোনো প্রাণ প্রতিষ্ঠিত নেই, কোনো বিগ্রহ এমনিই রয়েছে বা 5-6টা করে এরকম বিগ্রহ রয়েছে, সেখানে কিন্তু আমি একটাই কথা বলবো যে ভূত প্রেত কি কার পুজো তোমরা করছো, সেক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন মার্ক, প্রশ্ন আছে। হ্যাঁ, সেটা আদৌ ঠিক হচ্ছে কি না, সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। কারণ আমাদের ধর্মশাস্ত্র বা ধর্মশাস্ত্রগুলো অধ্যয়ন করার পরে যেটুকুনি আমি বলতে পারি, সেটা হচ্ছে বিগ্রহ যদি শক্তি আরাধনার বিগ্রহ যদি হয়, অর্থাৎ মা দুর্গা বা মা কালী বা মায়ের কোনো স্বরূপের বিগ্রহ হয়, তার প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করার রীতি কিন্তু আছে। এবং সেক্ষেত্রে আমি বলবো অতিরিক্ত দরকার নেই, তোমরা যে কোনো আরাধ্য দেবী যদি তোমরা মানো, তা যে কোনো আরাধ্য দেবীকে সেই প্রাণ প্রতিষ্ঠা করে তোমরা পুজো করো। অতিরিক্ত ঠাকুর, অতিরিক্ত মূর্তি ঠাকুরের আসনে বসিয়ে প্রাণ প্রতিষ্ঠা ছাড়া পুজো করার দরকার নেই। বরঞ্চ যদি কিনা ফটো থাকে, কেউ যদি ভালোবেসে কোনো ফটো ঘরে আনো, তো সেক্ষেত্রে তোমরা মালা ফুল এগুলো দিতেই পারো। তো আশা করি আজকে আমি যে কথাটা বললাম তাতে দেখবে তোমাদের অনেকটা বাস্তুদোষও ঠিক হবে এবং তোমরা কিন্তু অনেকটা ভালো থাকবে। আগে ঠিক করে নাও কাকে পুজো করবে, আগে ঠিক করে নাও কোন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবে, কাকে দিয়ে করবে, সেটার উপায় কি, তার উপাচার কি, এগুলো সবার আগে দেখো। সবাই ভালো থাকবে। জয় মা দুর্গা। নমস্কার।